লা তাত্তাখিযুহুম কারাদাম মিন বাদি, আমার পরে কোন সাহাবীর সমালোচনা করবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার কোন সাহাবীকে যদি ভালোবাসো আমাকে ভালোবাসা হবে, আমার কোন সাহাবীকে গালি দিলে আমাকে গালি দেওয়া হবে, আমার কোন সাহাবীকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হবে, আমার কোন সাহাবীকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে, আমার কোন সাহাবীর ইক্তেদা করলে আমি নবীর ইক্তেদা হয়ে যাবে, আমার কোন সাহাবীর আদর্শ মানলে আমি নবীর আদর্শ মানা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দেখেন সাহাবীদের নাম কত, কারণ কি? রাসূল দেখার জন্য। সুবহানাল্লাহ বললেন না? কি দেখার জন্য? নবী দেখার জন্য, রাসূলের সোহবতে বসার জন্য। তাহলে ওই নবীর দাম কত বলেন, আপনি বলে দেন। যাকে দেখলে মর্যাদা এত হয়, তাহলে ওই রাসূলের মর্যাদা কত? আমি এটা হিসাব কষে আপনাকে দিতে পারবো না, আপনাকে হৃদয় থেকে বুঝে নিতে হবে। এই জন্য কিছু কথা আছে যেগুলি গভীর থেকে বুঝতে হয়, গভীর থেকে না বুঝলে আপনি বুঝবেন না, আপনাকে গভীর থেকে বুঝে নিয়ে আসতে হবে। আচ্ছা আপনাদেরকে বলি, যারা ওষুধ আবিষ্কার করছে তারা দেখবেন গাছ থেকে, ছাল থেকে, মাটি থেকে, বিভিন্ন এই কাঁচামাল থেকে তারা ওষুধ বের করছে, করছে না? গাছের নির্যাস থেকে ওষুধ বের করছে। আপনি ওষুধ, গাছের পাতা খেলেই রোগ সারবে না, সেটার জন্য একটা নিয়মতান্ত্রিকতা আছে। যেমন আপনি এই নিম পাতা, অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে, নিম পাতা, সাধারণত নিম পাতা মানুষ খেলে খুজলি, পাসরা এবং রক্তের ভিতরে পয়জন, এগুলি কিছু অ্যালার্জি খাইলে দূর হয়। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত 1 গ্লাস করে নিম পাতার রস খান, তাহলে 1 মাস খাওয়ার পরে এরপরে আপনি কলকাতা হারবালেও আর কাজ হবে না, ঝামেলা আছে। যারা বুঝার তারা বুঝছে, ছোটরা বুঝবে না। তো খুব মনোযোগ দিয়ে, কারণ কি? আপনি নিয়মতান্ত্রিকতার মতো খান নাই, ডাক্তারের পরামর্শ ভিত্তিক খান নাই, পরামর্শ ছাড়া নিজের ইচ্ছা মতো খেয়েছে, ভাবছেন যে খাইছি ভালো হবে, কিন্তু না, খালি পাতার রস খেলেই হবে না, আপনাকে নিয়মতান্ত্রিকতা অনুযায়ী খেতে হবে। ওটার ভিতরে নির্যাস থেকে একটা গভীরতা আছে। তো ঠিক ইসলামের ভিতরে একটা গভীরতা আছে। আমার দিকে তাকান, বেহেশত যাওয়ার আশা আসেনি আপনাদের? একসাথে বলেন, আশা আছে? ইমানের স্বাদ নেওয়ার আশা আছে? তাহলে আপনাকে গভীরভাবে রাসূলকে ভালোবাসতে হবে। আপনাদেরকে আবার বলি, যদি বেহেশত যাওয়ার আশা থাকে যে হুজুর আমি বেহেশত যাব, যদি বলেন আমি আল্লাহকে খুশি করব, যদি বলেন আমি আমার রাসূলকে খুশি করব, ভালোবাসবো, তাহলে গভীর থেকে আপনাকে রাসূলকে মহব্বত করতে হবে। যেমন আমি আপনাকে আরো বলি, মা সন্তানকে ভালোবাসে না? আচ্ছা বলেন তো, মার ভালোবাসার ভিতরে কি কোনো স্বার্থ আছে? না না, একসাথে বলেন, কোনো স্বার্থ আছে? না না, কোনো মায়ের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নেই। যদি স্বার্থ থাকতো তাহলে ছোট করে আপনাকে ওই ঘরের ভিতর থেকে লাথি মেরে ফেলে দিত, যে এটাকে লালন পালন করি, এত কষ্ট করার দরকার কি? পেটে ধারণ করতো না, কোনো মা বাচ্চা পেটে ধারণ করতো না, কারণ এটা অনেক বড় যন্ত্রণা। যদি মায়ের স্বার্থ থাকতো তাহলে কোনো মা পেটে বাচ্চা ধারণ করতো না, ধারণ করার আগে স্বার্থ দেখতো যে আমার কতটুকু স্বার্থ আছে। কারণ আপনি ব্যাংকে টাকা রাখেন, একটা স্বার্থ হিসাব করে রাখেন। আপনি একটা জমি কিনেন, এটা বুঝে শুনে স্বার্থ হিসাব করে কিনেন। আপনি বাজারে একটা কদু কিনতে গেলে এটার খামসে খামসে কদুর জান শেষ করে দেন, কারণ কি? এটার পিছনে স্বার্থ আছে, এটা জালি না বাতি, এটা দিককে বুঝছে তারপরে কিনেন, ঠিক কিনা? তাহলে সব কিছুতে আপনি স্বার্থ দেখেন, কিন্তু মা পেটে বাচ্চা নিছে কোনো স্বার্থ দেখে না। তার অর্থ হচ্ছে মা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, একবারে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। একটা গাভীর বাচ্চাও যদি দেখেন, তাহলে গাভীটাও তার বাচ্চাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। একটা গাভীর বাচ্চা হওয়ার পরে 2 দিন পরে আপনি বাচ্চাটাকে কোলে করে নিয়ে সারা রানীহারা বিষ্ণুপুর দিয়ে হাঁটবেন, দেখবেন গাভী আপনার পিছে পিছে হাঁটতেছে।
আপনি যদি নদীতেও বাচ্চা নিয়ে ঝাঁপ দেন, ওই গাভী আপনার পিছনে নদীতেও চলে যাবে। কারণ গাভী কি আপনার প্রেমে পড়েছে? গাভী কিন্তু আপনার প্রেমে পড়ে নাই, গাভী তার বাচ্চার প্রেমে পড়েছে। আপনাকে গভীরতা বুঝতে হবে। সবসময় খালি দলিল দলিল করে চিল্লেন না, বেদাত বেদাত করে চিল্লেন না, কিছু বিষয়ের গভীরতা বুঝতে হয়। শুধু বেদাত বেদাত করে চিল্লেন না ভাই সাহেব, আমার গভীরতা বুঝতে হয়। প্রিয় বন্ধু আমার, আপনি গভীরতা না বুঝলে বুঝবেন না। আল্লাহ রসুল বলছেন, উম্মত রে, তুমি যদি আমাকে ভালোবাসতেই চাও তাহলে মা যেমন গভীর থেকে সন্তানকে ভালোবাসে, তারও গভীর থেকে তুমি আমাকে বেশি ভালোবাসো। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এর চাইতে সুন্দর কথা বোঝানোর মতো আমার আর যোগ্যতা নাই আপনাকে। যদি না বুঝেন তাহলে আমার আর কিছু করার নেই। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনাদেরকে বলতেছি, হৃদয়ের গভীর থেকে মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের ভালোবাসার ভিতরে কোনো খুঁত থাকে না, কোনো স্বার্থ থাকে না। বিনা স্বার্থে একটা মা তার সন্তানকে ভালোবাসে। ঠিক ওই রকম আল্লাহর নবী বলতেছেন, উম্মত লা ইউমিন, তুমি ঈমানের স্বাদ নিতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা যেমন সন্তানকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে, উম্মত তুমি তোমার হৃদয়ের গভীর থেকে আমাকে বেশি ভালোবাসবে, তোমার মার চাইতে বেশি ভালোবাসবে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য দেখবেন আমরা শানে রিসালাতের দুর্বলতা হলে আমাদের কাছে খারাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে কি লাগে? খারাপ লাগে, অস্বস্তি লাগে। এই অস্বস্তিটা যে লাগে, এটাও একটা ভালোবাসা, এটাও এক ধরনের ভালোবাসা। আপনি এটাকে ছোট করে দেখতে পারেন না, এটাও একটা ভালোবাসা। আচ্ছা, মানুষ দলরে ভালোবাসে না? যে যে দল করে সেই দলকে কিন্তু ভালোবাসে, বাসে কিনা? ওই দলের জন্য লড়াই করে, ওই গ্রামকে ভালোবাসে। দেখবেন মানুষ বিদেশে যত দূরেই থাকুক, যেখানেই থাকুক, আমেরিকা চলে গেছে, কিন্তু অনেক সময় তার সেই ছোটকালের স্মৃতি সেই গ্রামে পড়ে থাকে। আমেরিকাতে এত ভালো খাবার, এত ভালো জায়গা, এত সুন্দর দৃশ্য, তারপরে সে গ্রামে আসতে চায়। কারণ কি? ওই ভালোবাসা সে ভুলতে পারে না। এটা ভালোবাসা, আপনি ছোট করে দেখতে পারেন না। প্রিয় ভাই আমার, এই জন্য কিছু বিষয় আছে আপনি ছোট করে দেখতে পারেন না। আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াই, তখন অনেকেই বলেন যে আপনি কোন দলিলে দাঁড়াইলেন, কিসের জন্য দাঁড়াইলেন? আমি ওই ভাইটাকে বুঝাইতে পারবো না। বলে কারণ কি? আমি না দাঁড়াইলে আমার কাছে অস্বস্তি লাগে, ভালো লাগে না, মনে হয় আমি সালাম দিছি কিন্তু পরিপূর্ণতা আসে নাই। কারণ আমি যাকে সালাম দিচ্ছি তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত, আল্লাহর পরেই তার মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কি আলাদা দলিলের প্রয়োজন? না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি মক্কা থেকে হজ শেষ করে মদিনার পানে রওনা করলেন। তো পায়ের জুতা খুলে ফেলছে। অ্যাটেনশন, মনোযোগ দিয়ে, কিছু বিষয় আছে দলিল লাগে না, হৃদয় থেকে বুঝে নিতে হয়। তো পায়ের জুতা খুলে ফেললেন। তো জুতা খোলার পরে ছাত্ররা জিজ্ঞেস করলেন, হুজুর এই অবস্থায় চলতে গেলে তো আপনার পায়ে ফুসকা পড়বে, ঘা হবে। যারা সৌদি আরবে থাকছেন, গেছেন, হজে যারা গেছেন, তারা জানেন যে এটা কত দুর্ভেদ্যের রাস্তা। আহা, সেই আশিকদের কথা আমি কি করে বলবো। হযরত শাহ ওয়ালিউল্লাহ জুতা খুলে ফেলে দিয়ে খালি পায়ে পথ চলা শুরু করলেন। দীর্ঘ পথ চললেন, পা ফসকে গেল, ঘা হলো, রক্ত শুরু হলো। ছাত্ররা বলল, হুজুর আপনি এইভাবে করলে তো মারা যাবেন, মরে যাবেন, রক্তক্ষরণ হবে, বাঁচতে পারবেন না। শাহ সাহেব জবাব দিলেন, বেটারা তোমরা জানো না আমি কার দরবারে যাচ্ছি? যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। আমি শাহ ওয়ালিউল্লাহর কলিজার মধ্যে কি করে সাহস হবে ওই নবীর দরবারে হাজির হব, অথচ আমার পায়ের মধ্যে জুতা থাকবে। আমি জুতা পাই দিয়া ওই রসুলের দরবারে হাজিরা দিতে পারবো না, আমি মরে যাব, জুতা পরতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
আচ্ছা বলেন, উনি যে জুতা খুলছেন দলিলে না ভালোবাসা? জোরে বলেন, দলিলে না ভালোবাসা? দলিলে না ভালোবাসা? আচ্ছা, মা আসছে, আপনি বসে থাকবেন। আপনার বাবা আসছে, আপনি ডিসি কিন্তু আপনার বাবা কৃষক। আপনার ডিসি অফিসে আপনার আব্বা গেছে, আপনি বসে থাকবেন। আর যে ছেলে বসে থাকবে সেই ছেলে হতে পারে? ও তো বেয়াদব। ওর শিক্ষা, ওর সার্টিফিকেট আমরা পেশাব করি। কি কথা কর না কেন? যে ডিসি হওয়ার পরে বাবা কৃষক, বাবা ডিসি অফিসে গেছেন কিন্তু ডিসি বসে রয়েছে, বাবাকে সম্মান করে নেই, তাহলে বোঝা গেল ওর সার্টিফিকেট আমরা পেশাব করি। কথা ঠিক কিনা? কারণ লেখাপড়া করছে, মানুষ হতে পারে নাই। তাহলে এটা আপনি বুঝে গেছেন, ও মানুষ হতে পারে নাই। ও লেখাপড়া করছে কিন্তু মানুষ হতে পারে। ভাই, মানুষ এক জিনিস, লেখাপড়া আর এক জিনিস। লেখাপড়া করলেই সবাই কিন্তু মানুষ হয় না। সবাই যদি মানুষ হইতো তাহলে আমার দেশে এত ঘুষখোর থাকতো না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? লেখাপড়া করলেই যদি মানুষ এত ভালো হইতো তাহলে বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো বোন ধর্ষিতা হতেন না, ইফটিজিং এর শিকার হতেন না। লেখাপড়া করলেই মানুষ হয় না। কে বলছে? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বন্ধু, খুব মনোযোগ দিবেন। আপনি অনেক বড় শিক্ষিত, বাংলাদেশের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্সে পড়াশোনা করেন। বাড়ি আসতেছেন কিন্তু রাস্তার পাশে ক্ষুধার্ত বসে আছে, আপনি খাবার দিতে পারেন নাই, খাবার দেন নাই, পকেটে পয়সা আছে কিন্তু ওই ক্ষুধার্তকে আপনি খাবার দিতে পারেন নাই, ওই বৃদ্ধকে আপনি খাবার আপনি দেন নাই। আপনি লেখাপড়া করেছেন কিন্তু মানুষ হন নাই। এই কথা বল না কেন? লেখাপড়া করেছেন, মানুষ হন না। মানুষ হতে হবে আমাদেরকে। এই মানুষ বানানোর জন্য অলিরা আসছিলেন। মানুষ বানানোর জন্য যুগে যুগে অলিরা আসছেন। অলিরা এসে মানুষদেরকে মানুষ বানিয়ে গেছেন, সত্যের দিশা দিয়েছেন। তারা আমাদেরকে এরকম কিছু করতে হবে, হতে হবে। প্রিয় উপস্থিতি আমার, শাহবাদিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল্লাহর রাসূলের সম্মানে মহব্বতে পায়ের জুতা খুলে ফেললেন। রক্ত ঝরতেছিল। সুদূর মক্কা থেকে 450 কিলোমিটার রাস্তা, বাড়ির কাছে কথা না, পায়ে হেঁটে গেলেন। সেই দুর্ভেদ্যের জমানাতে পায়ে হেঁটে হেঁটে খালি পায়ে গেলেন। তাহলে কতটুকুন কলিজার ভিতরে আল্লাহর নবীর প্রেম থাকলে, ভালোবাসা থাকলে একজন মানুষ জুতা খুলে ফেলতে পারে। এরা দলিলে খুলে নাই, ভালোবাসায় জুতা খুলেছে। এই জন্য আমরা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না। আমরা বসে থাকাটা আমাদের পক্ষে সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি আমাকে গালি দেন, দিতে পারেন। যদি বেদাতি বলতে চান তো বলতে পারেন, আমার তো কিছু করার নাই। আপনি গালি দিলে আমি কি করতে পারি? মারামারি তো করতে পারবো না। গালি দিচ্ছেন, আপনার স্বাধীনতা আছে, দিয়ে ফেলছেন, তো কি করুন? দিচ্ছেন। বেদাতি বলছেন, বলতে পারেন, ওটা আপনার ইচ্ছা। কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর স্থির থাকতে পারি না। কথা ঠিক কিনা? আমরা দাঁড়াই। এখন কারো যদি পছন্দ না হয়, না দাঁড়াইতে পারেন। আছে না অনেকে, সবাই কি দাঁড়ায়? সবাই দাঁড়ায় না, না দাঁড়াইতে পারে, সেটা তার ইচ্ছা। প্রিয় উপস্থিতি, কেউ ইচ্ছা করলে নাও দাঁড়াইতে পারে, সেটা তার ইচ্ছা। কিন্তু
আমাদের দেশে নামাজের পরে অনেকে দোয়া করে, কেউ দোয়া করে কেউ দোয়া করে না। কি আছে না নাই? কেউ দোয়া করে কেউ দোয়া করে না, কেউ দোয়া মানে কেউ দোয়া মানে না, কেউ মাহফিলে বসে দোয়া করে, আবার কে বসে দোয়া করে না। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে শিখাইলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন এই আয়াত আপনারা জীবনে বহুবার শুনেছেন, অর্থ শুনেছেন। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি আমার আব্বা আম্মাকে ওইভাবে কবরে জান্নাতে লালন পালন করেন যেইভাবে ছোট্টকালে আমার আব্বা আম্মা আমারে লালন পালন করেছিল। এখন প্রশ্ন, ছোট্টকালে আব্বা আম্মা কিভাবে আমাকে লালন পালন করেছিল? ছোট্টকালে রাব্বায়ানি সাগীরা, সাগীরা, ছোট্টকালে আমাকে আমার মা লালন পালন করছে। কেমনে? পায়খানা করে দিয়েছি, সাফ করছে। আচ্ছা, সাফ করার সময় মার নাকের ভিতরে মা কাপড় দিয়ে ধরে রাখছিল? হ্যাঁ না, মা ঘৃণা লাগে, পরিষ্কার করিয়া আবার মা কোলের মধ্যে নিয়ে চুমা খাইছে। আপনি পেশাব করে দিচ্ছেন, মা খাচ্ছে, খাবারের ভিতরে পেশাব করে দিচ্ছেন, দেন নাই? দিয়েছেন। বাসের ভিতরে মা যাচ্ছে, আপনি বাসের ভিতরে মায়ের কোলের মধ্যে আমি পায়খানা করে দিয়েছি। ওই সময় সবার মুখের মধ্যে কাপড় গেল, একজনের মুখের মধ্যে কাপড় যায় না, তিনি মা। কি কথা বলেন? আশেপাশে বাসের সমস্ত যাত্রীদের মুখের মধ্যে কাপড় চলে গেল, কিন্তু একজনের মুখের মধ্যে কাপড় গেল না, তিনি মা। আপনারা ছোটকালে এইভাবে লালন পালন করেছেন, সবাই সি সি করলেও একজনে আপনারে পরিষ্কার করে আবার চুমা লাগাইছেন, তিনি মা। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা, তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার আব্বা আম্মা তোমার লালন পালন করেছে। আপনি ছোট্টকালে অসুস্থ হয়ে পড়েছেন, বাবার পয়সা ছিল না, কিভাবে ডাক্তার দেখাবে, বাবা পাগল পড়া হয়ে গেছে। বাবা ওই সময় পারলে নিজের রক্ত বিক্রি করে হলেও আপনারা চিকিৎসা করানোর চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য ডাকতে বলেন, বান্দারে তুমি ওইভাবে বাবা মার জন্য দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমাকে লালন পালন করেছে। তুমি দোয়া করো এইভাবে, এই কথাগুলি বলে বলে দোয়া করো। আচ্ছা বলেন, দোয়া কে শিখাইলো? একসাথে বলেন, কে? দোয়ার বাক্যগুলি আল্লাহ নিজে কোরআনে শিখিয়ে দিয়েছেন। তো খুব মনোযোগ দিয়ে, সবুজ পোশাক পরা, সবুজ লাঠি, পাথরের ভিতরে আল্লাহর বান্দা খোদার জিকির করতেছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি এই পাথরের মধ্যে আল্লাহর জিকির করো? আল্লাহর বান্দা জবাব দিল, হুজুর 400 বছর ধরে এই পাথরের মধ্যে আমি আল্লাহর জিকির ইবাদতে কাটাই দিচ্ছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই যে একটা টোন আছে না, বেশি ইকোটা একটু কমাই দেন। হ্যাঁ, সব ঠিক আছে, সুন্দর আছে, একটু খেয়াল করেন, আমার দিকে তাকান। পাথরের ভিতরে কি আল্লাহ মানুষ বাঁচাইতে পারে না? ভুলে বলতেছেন না, না বুঝে বলতেছেন? আচ্ছা, মায়ের পেটের ভিতরে একটা সন্তান, আমিও ছিলাম, আপনিও ছিলেন, পেশাব হুজুর কেবলাও ছিলেন, এখানে আমাদের ভাইজান আছেন, তিনিও ছিলেন, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মেহমানরা সবাই কিন্তু মার পেটেই ছিলাম। কথা ঠিক কিনা? আমার মা যদি লেখাপড়া নাও থাকে তাহলে আমার মা আমার কাছে শ্রেষ্ঠ। আমার মা যদি পাগলও হয় তাহলে আমার মা আমার কাছে শ্রেষ্ঠ। এটা মনে রাখবে। আমার মা নিজের জীবনের নামটা লিখতে পারে না, কিন্তু আমাকে আলেম বানায় রেখে গেছে। বুঝতে পারছেন? জীবনের নামটা লিখতে পারতেন না, কিন্তু আমাকে তৈরি করে গেছে। তার মানে আমার মা কিছু লিখতে পারতেন না, কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ। তিনি আমার কাছে শ্রেষ্ঠ সম্মানের অধিকারী। আল্লাহর
রসুলের মর্যাদা অপরিসীম, আল্লাহর নবীর পরেই তিনি আমার কাছে শ্রেষ্ঠ, সন্তান হিসেবে আমার কাছে তিনি শ্রেষ্ঠ। তো খুব মনোযোগ দিয়ে, মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম, আমার পানি, আমার খাবার, আমার রিজিক, আমার যা যা প্রয়োজন ছিল মায়ের পেটে যিনি ব্যবস্থা করছেন, একসাথে বলেন তিনি কে? তাহলে যে রব মায়ের পেটে আপনার খাবারের ফয়সালা করলো, সেই রব কি মায়ের পেট থেকে বের করে আপনার জন্য খাবার ব্যবস্থা করে নাই? তো করার পরেও, এই বিশ্বাস থাকার পরেও কেন মানুষ সুদ খায়, ঘুষ খায়, আমি বুঝি না। আমার বেশি ওয়াজ লাগবে না, আপনি শুধু এখান থেকে এতটুকুনি বুঝে যান যে কেন মানুষ সুদ খায়, ঘুষ খায়, আমি বুঝি না। কেন মানুষ আরেকজনের জমি হরণ করতে চায়, কেন মানুষ আরেকজনের অর্থ কেড়ে নিতে চায়, আমার বুঝে আসে না। যে রব আমার আপনার জন্য মায়ের পেটের ভিতরে খাবারের ফয়সালা করতে পারলো, সেই রব দুনিয়াতেও আমার আপনার জন্য রিজিকের ফয়সালা কোথাও না কোথাও করে রাখছে। কথা বলেন ঠিক না? অবশ্যই করে রাখছে। তাহলে আমি কেন আরেকজনের জমি নিতে চাব? আমি কেন আরেকজনের সম্পদ নিতে চাব? বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম বু আলী কলমদার। বু আলী কলমদার, পানিপথ, ভারতের পানিপথ, খুব দুর্গম এবং কঠিন এলাকাতে তিনি কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন। এই পানিপথে সাধু সন্ন্যাসীরা বলতেছে, বাচ্চা, আমরা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ তন্ত্রমন্ত্র দিয়েও আমরা তার সাথে পারিনি। তার কোনো ক্ষতি করা যায় না, বরং অদৃশ্য থেকে একটা শক্তি তার কাছে আসে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। এই অদৃশ্য শক্তির মালিক কে? হ্যাঁ, জোরে জোরে জোরে। এই লাইটটা জ্বলতেছে, লাইটের পিছনে একটা অদৃশ্য শক্তি কাজ করে। একটা বিদ্যুতের মাধ্যমে লাইটটা জ্বলে। এই বিদ্যুৎ যিনি অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহ। না, একসাথে বলেন কে? আল্লাহ। তাহলে যিনি অদৃশ্যভাবে এই বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে আপনার জন্য রাতের আধারেও আলোর ব্যবস্থা করতে পারে। আগুনের অদৃশ্য একটা শক্তি আছে, এই শক্তিটা দেখা যায় না, কিন্তু শক্তিটা ধরা যায়, উপলব্ধি করা যায়। আপনি আগুনে হাত দিবেন, পুড়ে যাবে, কিন্তু আগুনটা জ্বালানোর জন্য তার পিছনে যে শক্তি কাজ করে, এই অদৃশ্য শক্তি, যিনি অদৃশ্য শক্তি পরিচালনা করেন তিনি আল্লাহ। যিনি অদৃশ্য শক্তি দিয়ে আপনার জন্য রাতের আধারে আলোর ব্যবস্থা করতে পারেন তিনি সেই আল্লাহ। আপনাকে অদৃশ্য শক্তি দিয়ে আপনার রিজিকের ফয়সালা ওই আল্লাহই করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?